সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছো এবং অপেক্ষায় রয়েছো কোন কলেজে তোমরা ভর্তি হতে পারো, তো তোমাদের কলেজ চয়েসের ক্ষেত্রে এবং কয়েকটি বিষয় মাথায় রাখার জন্য অনুরোধ করবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো প্রথমত যে সমস্যাটা দেখা দেয় সেটি হচ্ছে কলেজ চয়েস করা। তোমরা জানো এবার কিন্তু সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ তোমাদেরকে চয়েস দিতে হবে। তোমরা বিভাগীয় পর্যায়ে কলেজ চয়েস দিতে পারো এবং বাড়ির আশেপাশে যদি কোনো কলেজ থেকে থাকে সেক্ষেত্রে তোমরা সেটি চয়েস দিতে পারো। তবে সবসময় যেন মনে রাখবে তোমার এই চয়েসটি তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কেননা ভালো একটি কলেজে তুমি যদি ভর্তি হতে পারো সেক্ষেত্রে তোমার এইচএসসি লেভেলে ভালো একটি রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে তোমার বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কিন্তু অনেকখানি এগিয়ে যাবে বলে আমি মনে করি। তো ব্যক্তিগতভাবে তোমরা যারা প্রথমে 10টি কলেজ চয়েস দিবে বা 5টি কলেজ চয়েস দিবে, তুমি যে কলেজগুলোতে আসলে পড়তে চাও সেই কলেজগুলোতে ব্যক্তিগতভাবে ভিজিট করবে এবং সেখানকার পরিবেশ পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা একটু ভালো করে পর্যবেক্ষণ করার চেষ্টা করবে। অপেক্ষাকৃত বড় ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের সংখ্যা একটু বেশি, শিক্ষকদের সংখ্যাও বেশি এমন একটি কলেজ তোমরা সিলেক্ট করার চেষ্টা করবে। এবং কোনোভাবেই বাসা থেকে অনেক দূরে, যদি তুমি বাসা থেকে কলেজ করতে চাও তাহলে বাসা থেকে কয়েক ঘন্টা দূরের কোনো কলেজ তোমরা সিলেক্ট করবে না। সেক্ষেত্রে তোমরা যেটা করবে, বাড়ির আশেপাশে যদি কোনো কলেজ থেকে থাকে সেটি সিলেক্ট করবে। আর বিভাগীয় পর্যায়ে তোমরা যদি এসে থাকতে চাও, থেকে যদি কলেজ করতে চাও সেক্ষেত্রে শহরের সবচেয়ে ভালো যে কলেজটি রয়েছে সেটিতে তোমরা ভর্তি হওয়ার চেষ্টা করবে। তো এরকমভাবে করার চেষ্টা করবে। এবং আরও একটি বিষয় তোমাদেরকে বলে রাখি, যদি তোমাদের আরও ইন ডিটেলস প্রতিষ্ঠান সম্পর্কে জানার দরকার হয়ে পড়ে সেক্ষেত্রে তোমরা ওই সকল কলেজে যে প্রাক্তন ছাত্র যারা রয়েছে, যারা অলরেডি পাশ করে বের হয়ে গিয়েছে, তাদের সাথে একটু যোগাযোগ করতে পারো এবং তাদের থেকে তুমি একটু জেনে নিতে পারো যে আসলে এখানকার পরিবেশ পরিস্থিতি, সাংস্কৃতিক পরিবেশ, মননশীলতার যে বিকাশ সেটা কীভাবে সম্ভব হতে পারে, পড়াশোনা পরিবেশটা কেমন ইত্যাদি সম্পর্কে তোমরা জেনে নিতে পারবা। তাছাড়া তাদের ওয়েবসাইট আছে, তোমরা একটু ভিজিট করতে পারো। এছাড়া পাশাপাশি তাদের যে বিভিন্ন ধরনের ফেসবুক বা ইউটিউব বিভিন্ন ধরনের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মগুলোতে তুমি খোঁজখবর নিয়ে কিন্তু তাদের সম্পর্কে জানতে পারো। তো আমি তোমাদেরকে বলবো এই কলেজ নির্বাচনটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা কিন্তু এবার 2বার চয়েস দিতে পারবা। তো এই 2বারই কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে। গতবার 3বার দিতে পারছিলে, এবার কিন্তু 2বার দিতে পারবে। এবং তোমাদের মাইগ্রেশনের অপশনটা কিন্তু পুরোপুরিভাবে অফ রয়েছে, অর্থাৎ মাইগ্রেশন হবে না। তোমার যে কলেজে তোমার পড়বে বা যে কলেজে তোমার ভর্তি হওয়ার সুযোগ তুমি পাবে সেই কলেজেই কিন্তু তোমাকে ভর্তি হতে হবে। সুতরাং সেই কলেজগুলো তোমাদেরকে একটু সতর্কতার সহিত চয়েস করতে হবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবে। এবং তোমাদের যারা জিপিএ কম রয়েছে তাদের জন্য আসলে ভালো ভালো কলেজগুলোতে চান্স পাওয়া এবং সেখানে পড়াশোনা করা একটু কঠিন হয়ে যেতে পারে। কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবে যাদের জিপিএ কম তারা অপেক্ষাকৃত একটু কম, ভালো বলবো না আমি, দেখা যাচ্ছে কম সুপরিচিত কলেজগুলো একটু আগে দেওয়ার চেষ্টা করবে। এরকমটা দিলে আসলে কি হবে, তখন তোমার পছন্দের কলেজটি পেতে সবচেয়ে সুবিধা হবে। তো আমি তোমাদেরকে যেটা বললাম, কলেজ চয়েস করার ক্ষেত্রে খুব একটু সতর্ক হতে হবে। সতর্ক হওয়ার বিকল্প আসলে কোনো কিছু নাই। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।